যে নবী কাল কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী, তিনি ছাড়া পৃথিবীর কোন নবী সুপারিশ করতে পারবে না। সমস্ত নবীদের নবী বলেন, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম উঠিত হব এবং জান্নাতের ভিতরে আমি নবী সর্বপ্রথম আমার ডান কদম দিব। সুবহান। কেউ যদি আমি নবীকে ভালোবাসো, ইতাআত করো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে, তোমরা জান্নাত পেয়ে যাবে। খবরদার আমি নবীকে আমাকে তোমরা কষ্ট দিবে না। ওই বলছেন আমাকে কষ্ট দিবে না। আল্লাহ নিজেই বলতেছে যদি নবীরে কষ্ট দাও তাহলে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত উভয় জগতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবে, তোমাদের উপর আল্লাহর লানো। তাহলে রাসূলকে কষ্ট দেওয়া যাবে? কথা কয় না যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো 95% মুসলমানের দেশ, এই আমার জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশে এমনও কুলাঙ্গার আছে যারা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, আমার রাসূলের চিত্র অঙ্কন করেছিল। কিন্তু এদেশের প্রশাসন তাকে অ্যারেস্ট না করে বরং তাকে সেভ করেছিল। বাংলাদেশের 18 কোটি 20 কোটি মুসলমান তারা আছে, তারা দাবি জানিয়েছিল তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু বাংলাদেশের জালেম সরকার তাকে অ্যারেস্ট করে নাই। ঠিক কিনা বলে? বরং আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করার কারণে প্রতিবাদ সভা মিছিল রাজপথে নামিয়েছিল। ভোলায় গুলি করে কয়েকজন হাফেজে কোরআনের শাহাদাত বরণ করাইছিল। এই জালেম সরকার আল্লাহ ছেড়ে দেয় নাই, আল্লাহ একজন আছে, আল্লাহ সবই জানে, সবই দেখতেছিল। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে যে খানা খাবে এই টাইম পাই নাই, কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। এটা কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আরবের বুকে সে সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীর সংখ্যা অনেক কম। গোটা মক্কা জমিন সব কাফেরদের আন্ডারে, সব কাফেরদের আওতায়। মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে গোনা কয়েকজন সাহাবী ছাড়া বাকি সব মানুষগুলো সব কাফের। সব কি? সব কাফের। আর ভাইরা, তো আরবের আমাদের যেমন প্রধানমন্ত্রী আছে, সে সময় আরবের মক্কার প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী বলল যে মুহাম্মদ তার কাছে মানুষ যেই যায় সেই মুসলমান হয়, সুতরাং মুহাম্মাদের দিন দিন মুহাম্মাদের দলের সংখ্যা বাড়তেছে, কর্মীর সংখ্যা বাড়তেছে। দেখা যাচ্ছে এক সময় এই মক্কার পুরা মানুষগুলো সব মুহাম্মাদের হয়ে যাবে। আর মুহাম্মাদের যদি হয়ে যায় তাহলে তো আমি আবু জেহেল প্রধানমন্ত্রী থাকতে পারবো? কথা কয় না পারবো? আবু জেহেল বলল, শোনো, দিন মানুষ, মক্কার জমিনের মানুষেরা মুসলমান হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। সুতরাং এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া যাবে না। দারুন আদওয়ান বৈঠক পরিবেশন করলো, আয়োজন করলো। সেখানে 6 জন নেতা বসা। কয়জন? 6 জন নেতা বসা। 1 নম্বর প্রধানমন্ত্রী আবু জেহেল বসা। 2 নম্বর হিশাম ইবনে আমর, 81 বছর বয়স, দলের প্রধান উপদেষ্টা বসা।
তৃতীয় নাম্বার হলো জুহাইর ইবনে আবু উমাইয়া, জানাকে বলা হয় টাকার মেশিন। চতুর্থ নাম্বার হলো মুতিম আদি, আবু জেহেলের বডিগার্ড। তারপরে অর্থমন্ত্রী বুখতার ইবনে হিসাম এবং জাইমা ইবনে আসাদ পররাষ্ট্রমন্ত্রী। এই 6 জন মন্ত্রী সেই দিন পার্লামেন্টে বসে আইন পাশ করতেছে যে কিভাবে ইসলামকে নিস্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে মুহাম্মাদের কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে কোরআনকে মক্কার জমিন থেকে বানচাল করা যায়। বলুন তো আল্লাহর কোরআন কি বানচাল করা সম্ভব? যারাই কোরআনকে বানচাল করার চেষ্টা করেছে, যারা ইসলামী আন্দোলনকে যারা নিস্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বরে নিকটতম সময়ের ভিতরে তাদেরকে দুনিয়া থেকে বহিষ্কার করে দিয়েছে। ঠিক না বলে? কি করা যায়? একজন নেতা ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, আমার একটা মত আছে। কই কি মত? কয় আবু আমি বলতে চাই মুহাম্মদকে এই এদেশ থেকে তাড়িয়ে বাহির করে দিতে হবে, এদেশ থেকে বাহির করে দিতে হবে। আরেকজন মন্ত্রী ডাক দিয়ে বলে, আবু জেহেল, মুহাম্মদকে জেলখানার ভিতরে, কারাগারের ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। আরেকজন ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, আবু জেহেল, না না, আবদ্ধ করলে হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলে হবে না। আবু জেহেল, প্রধানমন্ত্রী রে, মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তারা পরিকল্পনা করতেছে, মত বিনিময় করতেছে কোন আইন পাস করা যায়। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কার কথা? এই কথাগুলো সুন্দর করে নোট করে আল্লাহ দিয়েছে যে কাফেররা ষড়যন্ত্র করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে, একজন বলছে হত্যা করতে, আরেকজন বলছে দেশ থেকে বাহির করে দিতে, আরেকজন বলছে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে কারাগারের ভিতরে আবদ্ধ করতে হবে। আইন মত বিনিময় করতেছে। আবু জেহেল বলল, প্রধান উপদেষ্টা বলল, আবু জেহেল বলল, প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, কি বলতে চান আপনি? বলেন মুহাম্মদকে কি করা যায়? হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে, আবু জেহেল, মুহাম্মদকে হত্যা করে লাভ নাই, বরং আমরা একটা চুক্তি করি। কি চুক্তি? এমন চুক্তি আমরা করব, এমন কিছু করব আইন যার কারণে মুহাম্মদ আমাদের কাছে চলে আসবে, সারেন্ডার করবে, কোরআন ছেড়ে দিবে, দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, আল্লাহকে ভুলে যাবে, আমাদের ধর্মে আবার ফিরে আসবে। এমনভাবে আমাদের আইন প্রণয়ন করতে হবে। তা কি করতে হবে? কয় আমরা একটা চুক্তিনামা লিখব। চুক্তি কি? এই কাগজে চামড়া, এই চামড়ার ওপরে আমরা কিছু সত্য লিখব। এই সত্যগুলো যদি বাস্তবায়ন করা যায়, চুক্তিগুলো যদি বাস্তবায়ন করা যায়, মুহাম্মদ অনাশায় ইসলাম ত্যাগ করবে, আল্লাহকে ভুলে যাবে, আমাদের কাছে স্যালেন্ডার করবে, আমাদের ধর্ম মেনে নেবে এবং আমাদের সহযোগিতা করবে, আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করবে না। কি করতে হবে? প্রথম নম্বর কি? ভালো করে শোনে। চুক্তিতে চুক্তিনামা লিখতেছে, চামড়ার উপরে লিখতেছে। প্রথম নম্বর হলো এই মক্কার অলিতে গলিতে যত ব্যবসায়িক আছে, যারা খাদ্য বিক্রয় করে, সমস্ত ব্যবসায়িকদের বলে দিতে হবে, খবরদার হাশিমি বংশে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশের মানুষের কাছে যেন কোনো খাদ্য বিক্রয় না করে।
যেন বিক্রি না করে। চুক্তিনামা লিখতেছে, খবরদার কোন ব্যবসায়ী এই মক্কায় মুহাম্মদ সহ তার সাথে যত সাহাবী আছে তার হাতে হাত রেখে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, খবরদার তাদের কেউ যেন খাদ্য না পায়, তাদের কাছে খাদ্য বিক্রয় করা যাবে না। যদি তারা কিনতে চায় ঊর্ধ্ব গতিতে দাম বাড়াতে হবে, দাম ঊর্ধ্ব গতি রাখতে হবে, ক্রয় ক্ষমতার বাইরে রাখতে হবে, যেন মুহাম্মাদের বংশের মানুষ খাদ্য ক্রয় করে না খেতে পারে। আর ভাইরা, কি কষ্ট আল্লাহ রসুলকে দিয়েছিল সেই সময়ের মানুষেরা, সে সময়ের জালেমেরা, সে সময় কাফেররা। ডাক দিলেন, মক্কাবাসীরা রে, খবরদার মুহাম্মাদের কাছে কেউ খাদ্য বিক্রয় করবি না। দ্বিতীয় নাম্বার হলো, ও মক্কাবাসীরা শোনো রে, মুহাম্মাদের দলে যারা আছে এদের কোনো চাকরি হবে না, চাকরি হবে না। তার মানে কি? কয় কামলা নিবে না, মানুষের বাড়িতে কাজে নেবে না, খেজুর বাগানে কাজে নেবে না, কমলা বাগানের কাজে নেবে না, কোনো কাজে নেবে না, কামলা নেবে না, কাউকে টাকা দিবে না, ধার দিবে না, ঋণ দিবে না। অপরাধ কি? অপরাধ একটা, যে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ওরা মুসলমান, ওরা ইসলামী সংগঠনের কর্মী। জোরে কর সুবহান। আমার নিজের চোখে দেখা দাঁড়াইছে, বাহিনীতে চাকরি করবে, সেনাবাহিনী চাকরি করবে, চাকরি মাঠে দাঁড়াইছে, মাপ ঠিক মতো হয়েছে, মাপে ঠিক মতো হয়েছে, লম্বায় ঠিক মতো হয়েছে, ওজনে ঠিকঠাক হয়েছে, মেডিকেল করছে, মেডিকেলেও ঠিকঠাক হয়েছে, টাকা দিতে হবে, টাকাও কমপ্লিট করছে, সবই কমপ্লিট, শুধু চাকরিতে জয়েন করবে, জয়েন করবে। হঠাৎ করে প্রশাসনের কাছে নিউজ দিয়েছে, যেই ব্যক্তিরে তুমি চাকরিতে লাও, যেই ব্যক্তি চাকরিতে কিছুদিন পরে জয়েন করবে, ওই ব্যক্তির বড় ভাই জামাত ইসলামের আমির, ইসলামী দলের আমির। সঙ্গে সঙ্গে চাকরি থেকে বহিষ্কার করেছে, চাকরি দেয় নাই, চাকরি দেয় নাই। একটাই কারণ, সে কারণটা হলো ইসলামী আন্দোলন করার কারণ। ঠিক কিনা বলেন? কি কারণ ছিল? সবই তো ছিল ভালো, উচ্চতায় ছিল যেমন, ওজনে ছিল তেমন, মেডিকেল করছিল, মেডিকেলের রিপোর্ট ভালো, টাকা যেগুলো প্রয়োজন দিয়েছে সব ঠিকঠাক আছে, শুধু চাকরিতে জয়েন করবে। একটি কারণে চাকরি থেকে তাকে বহিষ্কার করা হলো, চাকরি থেকে তার বাদ দিয়ে দেওয়া হলো, শুধু ইসলামী আন্দোলন করার কারণে। ঠিক মক্কার জমিনে আবু জেহেল নিয়ম করেছিল, খবরদার, ওরা ইসলামী আন্দোলনের কর্মী, ওরা কোরআনের কর্মী, ওরা রসুলের কর্মী, যার কারণে ওদের মক্কার জমিনে কেউ চাকরি দিবে না। ঠিক কিনা বলে? খবরদার, খবরদার, কেউ মুহাম্মাদের সাথীদেরকে কোনো কামনা দিবে না, এমনকি কোনো ঋণ দিবে না, কোনো টাকা ধার দিবে না। ওই সময় হাশিমি বংশের 53 জন মানুষ ছিলেন। কয়জন? 53 জন। কিন্তু আমার ভাইরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হাশিমি বংশের 53 জন মানুষের ভিতর থেকে একজন ছিল কাফের। তিনি হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব জীবনে কখনো ঈমান আনেনি, কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসত। মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, কিন্তু প্রাণ
দিয়ে অন্তর দিয়ে ভালোবাসত। আর ভাইরা খেয়াল করেন, 53 জন মানুষ, দিনের নবী হাশিমি বংশে 53 জন মানুষ, তার ভিতরে কচি কচি মাসুম বাচ্চারাও ছিল। যেই বাচ্চা মায়ের দুগ্ধ খায়, মহিলা ছিল 6-7 জনের মতো মহিলা ছিল। মোট 53 জন মানুষ ছিল। খাওয়া দাওয়া বন্ধ, তাদের কাছে কেনা বেচা কেনা বন্ধ, কেউ বিক্রি করবে না, কেউ কামলা দিবে না, কেউ কাজে নিবে না, কেউ টাকা ধার দিবে না, কেউ টাকা ঋণ দিবে না। আবু জেহেল চুক্তিনামাতে লিখতেছে, 3য় নাম্বার হলো, শোনরে এ মক্কার মানুষেরা শুনে রাখো, হাশিমি বংশের কারোর সাথে কোনো ছেলে মেয়ে বিবাহ দিবে না, ছেলে মেয়ে বিবাহ দিবে না, খাদ্য বিক্রি করবে না, এবং কামলায় নিবে না, কাজে নিবে না, বুয়াতে নিবে না, এমনকি কেউ টাকা ধার দিবে না। আর দিনের নবী 53 জন লোক খাদ্য পায় না, কোনো কাজ পায় না, কোনো কিছু পায় না। সব থেকে ফেরাউন মুহাম্মদ রাসূলুল্লাহ সহ 52 জন সদস্যকে সব কিছু থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। নবী আমার 53 জন সাথী লইয়া দিনের নবী এবার শিয়াবে আবু তালেব নামক একটা জায়গার ভিতরে দিনের নবী 53 জন সাথী লইয়া এখানে অবস্থান করলেন। আর ভাইরা গ্রামের ভেতর থেকে, মক্কার ভেতর থেকে তাড়িয়ে দিতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর মারতে লাগলো, দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। দিনে নবী 53 জন সাথী লয়া শিয়াবে আবু তালিবে অবস্থান করলেন। আর ভাইরা শিয়াবে আবু তালিব এমন একটা জায়গায়, চতুর্পাশে দেওয়াল দেওয়া ছিল, দেওয়াল দেওয়া, ওর ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ 53 জন সাথীরই ওর ভিতরে প্রবেশ করেছে। ওর ভেতরে শুধু কয়েকটা বাবলা গাছ ছাড়া কিছুই নাই। কয়েকটা বাবলা গাছ ছাড়া কিছুই নাই। আর দিনের নবী 53 জন সাথী লইয়া শিয়াবে আবু তালিবের ভেতরে যখন প্রবেশ করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছরের মতো, 3.5 বছরের মতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এর সাথে খাদ্য বিক্রয় বন্ধ করে দিয়েছিল। শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে আবদ্ধ করেছে 3 বছর, 3.5 বছর। প্রথম খাদ্য দেওয়া হতো, কিছু খাদ্য নিয়ে যেত, তার আত্মীয় স্বজনেরা নিয়ে যেত, কিন্তু শেষে 3 বছর যখন পরিপূর্ণ হয়ে যায়, সে সময় আবু জেহেল বলে, আর একটা মানুষ কেউ যেন জেলখানায় খাদ্য নিয়ে যেতে না পারে। কি হৃদয় বিদারক চিত্র সেই দিন ঘটেছিল। জেলখানার ভিতরে খাদ্য নাই। আজকের আমাদের জেলখানায় খাদ্য নাই, আছে। আর হঠাৎ করে আবু জেহেল 6 জন মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, আমি একটা আইন পাশ করতে চাই। কয় কি আইন? কয় মুহাম্মদ 3 বছর জেলখানার ভিতরে আবদ্ধ, এখনো পর্যন্ত মুহাম্মদ ফিরে আসে নাই। প্রতিদিন আবু জেহেল কাফেররা গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে গিয়ে বলে, মুহাম্মদ রে, কি কালেমা ছেড়ে দিবি? আল্লাহকে ভুলে যাবি? দিন ত্যাগ করবি? যদি করো রে, কারাগার থেকে আজকে তোদেরকে মুক্তি করে দিবা। দিনের নবী ডাকতে বলে, এ
কাফেরেরা রে, আল্লাহ তাআলা আমাকে নবী করে পৃথিবীতে পাঠাইছে, আমি নবী, আমি দিন পরিত্যাগ করব না। আর জীবনে আমার কর্মী যারা এরা মারা যাবে, জীবন চলে যাবে, তো এরা দিন পরিত্যাগ করবে না। বলেন তো, যারা প্রকৃত মুমিন তারা কি দিন পরিত্যাগ করে? ফাঁসির রশিগুলো সামনে, ফাঁসির রশি সামনে ঝুলতেছে, ফাঁসি দিবে এই মুহূর্তে, বলতেছে যদি একবার প্রাণ ভিক্ষা চাও তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব। হাসি মুখে কাদের মোল্লা, কাদের মোল্লা হাসি মুখে বলতেছে না না, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি ফাঁসির ওপারে, মৃত্যুর ওপারে আমি জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ, বাস্তব জীবন, বর্তমান সময়ের কথা বলতেছি। প্রাণ ভিক্ষা চাই নাই, যদি প্রাণ ভিক্ষা চাইতো তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসির রশিতে ঝুলতো না। কিন্তু মৃত্যুকে পরোয়া করে নাই, ইসলাম ত্যাগ করে নাই, মাথা নত করে নাই, বীরের মতো, ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো শির উঁচু করে বলেছিল আমরা মৃত্যুকে ভয় করি নাই। যারা ইসলামী আন্দোলন করে ওরা মৃত্যুকে পরোয়া করে না, চিৎকার করে কোন সুবহান। বললেন আবু জেহেল রে, না না না, আমি দিন ত্যাগ করব না, আমি দিনের পর অটুট থাকবো, আমি আল্লাহর কুরআন এ ময়দানে বাস্তবায়ন করব, আমি দিন প্রতিষ্ঠা করে ছাড়ব। আর এই শিয়াবে আবু তালিব এই জেলখানার ভিতরে খাদ্য যখন বন্ধ করে দিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আর খাদ্য পায় না, মা বাবা খাদ্য পায় না, পানি পর্যন্ত নাই, বাবলা গাছের এই শালগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রস করে নিজেরা খায়, বাচ্চাদের গালে দেয়। হাদিস শরীফে আসছে ওই সময় ওই 53 জন সাথীদের পায়খানা ছাগলের নেদির মতো হয়ে গিয়েছিল। খানা নাই, রুটি নাই, খেজুর নাই, পানি নাই, কি খাবে? খেয়ে তো বাঁচতে হবে। বাবলা গাছের ছালগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর বাবলা গাছের ছাল শেষ হয়ে গেল, পাতাগুলো সব শেষ হয়ে গেল। এবার সাহাবীরা অর্থাৎ ছাত্রীরা কোনো খাদ্য পায় না, ছোট মাসুম বাচ্চারা পানি পায় না, পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। মায়ের কাছে কি বলে, মা গো একটু দুধ দাও গো মা, একটু পানি দাও গো মা। মা বলে সন্তান রে, পানি নাই, স্তনে দুগ্ধ নাই, কোথা থেকে পাবো দুধ, কোথা থেকে পাবো পানি? আল্লাহ বলেছে কেউ যদি নবীকে কষ্ট দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি ছাড় দেই না। মক্কার কাফেররা কত কষ্ট দিত। আর 3 বছর পড়তে পড়তে হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়ে বলে, এ হিশাম ইবনে আমর রে, এ আকনাদ ইবনে শুরাইব রে, এ মুতিম ইবনে আদি রে, এ বুকতার ইবনে হিশাম রে, আয় রে, মুহাম্মদ দিন পরিত্যাগ করবে না, সুতরাং আমরা একটা পরিকল্পনা বাস্তবায়ন করি, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, হত্যা করতে হবে, পৃথিবী থেকে বিদায় করতে হবে, হত্যা করতে হবে, তুমি সিগনেচার দাও। আবু জেহেল এই কথা বলার সাথে সাথে হিশাম ইবনে আমর আবু জেহেলকে ডাক দিয়ে বলে যে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে? হ্যাঁ, যদি বিদায় না করে দেই তাহলে তো এই ক্ষমতার চেয়ার আমাদের আজীবন থাকবে না, হত্যা করতে হবে।
ঠিক আছে, হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা 81 বছর বয়স সিগনেচার করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন ব্যক্তিকে সব হত্যা করা হবে, সিরিয়ালে হত্যা করা হবে। আইন যখন পাশ করছে, পাশ করার পরে বাস্তবায়ন হবে, সব নেতারা মন্ত্রীরা সব বাড়ি আসছে। বাড়িতে আসার পরে রাত্রে হিশাম ইবনে আমর 81 বছর বয়স, মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, জ্ঞানী মানুষ, রাত্রে বারবার টেনশন করে চিন্তা করে মুহাম্মদ হত্যা করা হবে, আমি তো সিগনেচার করে দিছি, আইন তো পাশ হয়ে গেছে, এখন তো মৃত্যুদণ্ড খালি করলে হয়ে যায়। মুহাম্মদ একজন ভালো মানুষ, মক্কায় আমরা সবাই জানি, তাকে আমি উপদেষ্টা সিগনেচার করলাম। টেনশন করতেছে, টেনশন করতে করতে ঘুম আর আসে না, রাত 11টা 12টা 1টা বেজে যায়। বিবি ডাক দিয়ে বলেন, হিশাম ইবনে আমর, আপনি ঘুমান না কেন, ঘুমান না কেন? হিশাম ইবনে আমর 81 বছর বয়স, ডাক দিয়ে বলে, বিবি রে আমার ঘুম আসে না। কেন ঘুম আসে না? কয় মুহাম্মাদের হত্যা করার জন্য আইন পাশ করছে আবু জেহেল, আর আমি ওই রায়ে আমি নিজে সিগনেচার দিয়েছি। বিবি রে, বিবি, মুহাম্মাদের মতো ভালো মানুষ এ মক্কায় একটাও নাই রে বিবি, ভালো মানুষ, আজকের মৃত্যুদণ্ডর রায় আমি দিয়ে দিলাম। এই টেনশনে আমি হিশাম ইবনে আমর, আমার যে ঘুম আসে না, আমার যে ঘুম আসতেছে না। বিবি ডাক দিয়ে বলেন, তবে ঔষধ পান করেন, ঔষধ পান করে। হিশাম ইবনে আমরের চোখে ঘুম আসে না, শরীরটা যেন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, ঘুম আসে না। একবার বিছানায় শোয়, আবার উঠে বসে, একবার দাঁড়ায়, আর একবার বসে, একবার বাইরে যায়, একবার ভেতরে আসে। 1 রাত, 2 রাত, 3 রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে হিশাম ইবনে আমর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি, মুহাম্মদকে হত্যা করার জন্য আমি সিগনেচার দিয়েছি, আমার মন বলতেছে মুহাম্মদকে যদি মুক্ত না করি তাহলে আমার শরীরের জ্বালা পড়া কমবে না, আমার ঘুম আসবে না। আর মনে বলতেছে, আর একটা রাত যদি অতিবাহিত হয় তাহলে আমি পৃথিবী থেকে চলে যাব রে বিবি। বলেন তো এইটা করার মালিক কে? বিবি ডাক দিয়ে বলেন, তাহলে আপনি কি করবেন? হিশাম ইবনে আমর 81 বছর বয়স, ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি, তাহলে মুহাম্মদকে মুক্তির ব্যবস্থা করতে হবে। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি বাঁচায় রাখে, পৃথিবীর কোন মানুষ মারতে পারে? কথা কয় না, পারে? বিবি ডাক দিয়ে বলে, বিবি, বিবি, আমার মন বলতেছে মুহাম্মদকে যদি আমি মুক্তি দিয়ে দেই তাহলে আমার মন বলতেছে আমি আবার সুস্থ হয়ে যাব। বিবি রে, বিবি, আমার মন বলতেছে আমি এখনই যাই মুহাম্মদকে মুক্ত করে দেই, কিন্তু সম্ভব না রে বিবি, আরো তো 5 জন মন্ত্রী আছে, একা একা এই কাম করলে হবে। আর রাত একটু গভীর হলে, হিশাম ইবনে আমর গুটি গুটি পায়ে চলে গেছে টাকার মেশিন জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। টাকার মেশিন মানে জানেন, যেখানে টাকা সেখানে জুহাইর ইবনে আবু উমাইয়া, যেখানে ছিনতাই করার দরকার সেখানে জুহাইর আছে, যেখানে হামলা করার দরকার সেখানে জুহাইর আছে, লুটপাট করা দরকার সেখানে জুহাইর আছে, মস্তানি করার দরকার সেখানে জুহাইর আছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, জুলুম করে, ছিনতাই করে, ডাকাতি করে নিয়ে এসে আবু জেহেল আর
জোহাইর ভাগাভাগি করে খায়। বলেন তো এক সময় নেতারা বাংলার জমিনে এমন ছিল না? জোহাইর এ বেটা ছিল টাকার মেশিন, টাকা যেখানে ও সেখানে। জোহাইরের দরজায় গিয়ে দরে আঘাত করলেন, দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে হিসাব ইবনে আমর 81 বছর বয়সের মুরব্বী প্রধান উপদেষ্টা ঘরের ভিতরে প্রবেশ করার পরে বসতে দিলেন। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে, জোহাইর রে, এ জোহাইর তুমি ঘুমাও না কেন? রাত তো অনেক হয়েছে। জোহাইর ডাক দিয়ে বলে, প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর রে, আমার মা আমাকে ঘুমাতে দেয় না। কেন, তোমার মা কি হয়েছে? হিসাব রে, আমার মা হলো আতিকা, আমার মা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর খালা। প্রধান উপদেষ্টা রে, আমার মা মৃত্যুর শয্যায় সজ্জিত, আমার মা মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। শুনতে পেয়েছে আবু জাহেল নাকি মুহাম্মদকে জেলখানার ভিতরে আটক করে রেখেছে, এবার হত্যা করবে বলে দিয়েছে। এই কথা যখন আমার মা শুনতে পেয়েছে, আমার মা আমাকে ডাক দিয়ে বলে, জোহাইর রে, এ জোহাইর, মুহাম্মদ কিন্তু তোর দুধ ভাই। এ জোহাইর, এ মুহাম্মদ কিন্তু একদিন আমার দুধ পান করেছিল। জোহাইর রে, খবরদার, মক্কা জমিনে সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল তাকে জেলখানার মধ্যে, কারাগারের ভিতরে আবদ্ধ করে রাখছে, হত্যা করবে বাস্তবায়ন করেছে আইন। জোহাইর রে, আমি তোর মা বলছি, খবরদার দুধ ভাইকে হত্যা করবি না, জেলখানার ভিতরে রাখিস না রে, রাখিস না। মুহাম্মদকে মুক্তির ব্যবস্থা কর। যদি তুই না করিস তাহলে তুই আমারে মা বলে ডাকবি না, আমি মারা গেলে আমারে কবরস্থ করবি না। জোহাইর রে, খবরদার, মুহাম্মদকে তুই হত্যা করবি না। মুহাম্মদের এই আবু জেহেলের দলের মধ্যে তুই থাকিস না, মুহাম্মদকে বাইর কর। জোহাইর ডাক দিয়ে বলে, হিসাব ইবনে আমর রে, আমার মাকে আমি খুব ভালোবাসি, আমি কি করব মনে মনে চিন্তা করতেছি। আমার মন বলতেছে আমি মুহাম্মদকে মুক্ত করে দে। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে, জোহাইর রে, আমি কি কারণে তোর কাছে আসছি, চল রে চল, আমরা দুইজন তো মুহাম্মদকে মুক্ত করতে পারবো না, চল মুতিম ইবনে আদির কাছে যাই, ও হলো আবু জেহেলের বডিগার্ড। সুবহানাল্লাহ, যদি বডিগার্ডকে কন্ট্রোল করা যায় তাহলে মনে হয় মুহাম্মদকে মুক্ত করা যাবে। চিৎকার করে কোন সুবহান। আর এইরকম হিসাব ইবনে আমর, জোহাইর ইবনে আবু মায়া দুইজন মিলে এবার মুতিন ইবনে আদির কাছে চলে গেছে। মুতিন ইবনে আদির দরজায় আঘাত করছে, দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে, দুইজন ভেতরে প্রবেশ করেছে। কি গো তোমরা দুইজন? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা দুইজন আসছি, তুমি না আবু জেহেলের বডিগার্ড? কাহায় তোমার খবর কি? এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও না কেন? ঘুমাও না কেন? মুতিন ইবনে আদি ডাক দিয়ে বলে, এ হিসাব ইবনে আমর, জোহাইর রে, আমি তো মস্ত বড় বিপদে পড়ছি। কি বিপদ? কয়, আমার একটা মাত্র সন্তান, ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু ছেলে সন্তানের বয়স আজকের প্রায় 3 বছর 4 বছর হয়ে গেল, 4 বছর 5 বছর হয়ে গেল। যখন আমার
ছেলের বয়স 2 বছর। তখন আমার সন্তান কথা বলে নাই, কথা বলতে পারে না। আমার বাড়ির পাশ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহর ডাক দিয়ে বাড়িতে এনে আমার সন্তান কথা বলে না, এই জন্য একটু ফু দেওয়ার জন্য পানি পড়ার জন্য নিয়ে আসছিলাম। মুহাম্মদ পানি না পড়ে ফু না দিয়ে আমার সন্তানের গালটা হা করাইয়া আমার সন্তানের গালের ভিতরে মুহাম্মদ থুতু নিক্ষেপ করেছিল। খোদার কসম, যেই দিন থুতু নিক্ষেপ করেছিল ওই দিন থেকে আমার সন্তান কথা বলতে শিখেছে। সুবহানাল্লাহ। থুতু মুবারকে কথা বলতে শিখেছে। এই পাওয়ার রাসূলের আছে না নাই? এ সম্পর্কে এই হাদিস শরীফের ভিতরে সুন্দর একটা কথা আসছে, আমি বলতেছি এই কথাগুলো শেষ করে। আর ভাইরা, থুতুর একটা বরকত অন্যরকম। ডাক দিয়ে বলে আমার সন্তান কথা বলতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন থুতু নিক্ষেপ করছে, থুতু দিয়েছে, লালা আমার সন্তানের গালের ভিতর ঢোকাই দিয়েছে, ওই দিন থেকে আমার সন্তান কথা বলতে শিখেছে। জোরে কর সুবহান। তবে আশ্চর্যের বিষয় হলো সেই দিন থেকে আমার সন্তান কথা বলতে শিখেছে। আজ 3টি বছর পার হয়ে গেল। আমার সন্তান যা বলে তাই হয়, এটা একটা আশ্চর্য রকম শক্তি। আমার সন্তান যদি বলে আব্বু আজকের বৃষ্টি হবে, তো ঠিক বৃষ্টি হবে। যদি বলে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে। যদি বলে এইটা হবে, সেইটা হয়েছে। আব্বু ওইখানে যাবেন না, এই ব্যবসা আজকে লস হবে, দেখেছি আমি গিয়ে, আমার ব্যবসায় লস হয়েছে। আমার সন্তান যা বলেছে তাই হয়েছে। এটা হলো আমার সন্তানের এই রাসূল মুহাম্মাদের লালার একটা গুণ। সুবহানাল্লাহ। আর ভাইরা, হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে উমাইয়া ডাক দিয়ে বলে মুতিব রে, কি সমস্যা ভুগতেছ সেটা বল। কয় আজকের সকালবেলা আমার সন্তান বলেছে আব্বু গো, যদি মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত না করো কিন্তু আমি মারা যাব। সুবহানাল্লাহ। এটা পারে কে? কথা কয় না, পারে কে? বলছে আব্বু যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি জেলখানা থেকে বন্দি থেকে যদি মুক্ত করে না দাও তাহলে আমি কিন্তু মারা যাব। সন্তান শুনতে পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দি। বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো, যার লালা মুবারক আমার গালের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমি কথা বলতে শিখেছি, ওই মানুষটা যদি কারাগারের ভিতরে থাকে আর তাকে যদি হত্যা করা হয় তাহলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু মারা যাব। ডাক দিয়ে বলে মুতিব ইবনে আদি ডাক দিয়ে বলে প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর রে, জুহাইর রে, আমার সন্তান যা বলে তাই হয়। আমার সন্তান বলেছে আমি মারা যাব। মন বলতেছে যদি আমি মুহাম্মদকে মুক্তর ব্যবস্থা না করে দেই, মন বলতেছে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুবহান। ওই রসুলের দাম কম না বেশি? একবার দিদার দাও নবীজি, এ মন ভরিয়া আমি দেখব, এ হৃদয় ভরে আমি দেখব। একবার দিদার দাও নবীজি, এ মন ভরিয়া আমি দেখব। মারহাবা বলে। সংক্ষেপে বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? হ্যাঁ, অনেক হয়ে গেছে রাত, কিছুক্ষণের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার অল্প কথা আছে, কথা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার ভাইরা, মুতিব ইবনে আদি বলতেছে আমিও চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে মুক্ত করতে, আমিও চাই। তাহলে হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া
মতিন ইবনে আদি তিনজন বলতেছে দেরি করে লাভ হবে না, আমরা তো মুহাম্মদকে বের করতে পারবো না, চল রে মুক্তার ইবনে হিশামের কাছে চলে যাই। উনি না এদেশের অর্থমন্ত্রী, সব টাকা পয়সা তার কাছেই থাকে, অর্থমন্ত্রী আবু জেহেলের। চল তিনজন মিলে যখন মুক্তার ইবনে হিশামের দরজায় গিয়ে আঘাত করছে, দরজা খুলে দিয়েছে, বলে তোমরা তিনজন? কয় হ্যাঁ। কি জন্য আসছেন? কয় মুক্তার ইবনে হিশাম রে, আসছি একটা কারণে। কি কারণ? কয় মুহাম্মদকে মুক্ত করতে হবে। এদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষেরা ঘুরে বেড়ায়, শরীর খোলা রেখে ঘুরে বেড়ায়, ফ্রি মাইন্ডে ঘুরে বেড়ায়, আর মক্কার সবচেয়ে ভালো মানুষগুলো আজকের জেলখানার ভিতরে। না না, মুহাম্মদ সহ 53 জনকে মুক্তির ব্যবস্থা করতে হবে। তোমার মতামত কি বলো? আর মুক্তার ইবনে হিশাম ডাক দিয়ে বলে আমিও তো এই কথা মনে মনে ভাবতেছিলাম, কারণ আমি একটা বড় রোগে আক্রান্ত হয়েছিলাম। আমার মা জনম দুঃখিনী মা আমার কাছে এসে বলতেছে, এ মুক্তার ইবনে হিশাম রে, এই মধুটুকু একটু পান করো রে, এই মধু একটু পান করো। আমি বললাম মা গো, এই মধু কিসের মধু? বলে বাবা রে, এই মধু অত্যন্ত দামি মধু, এই মধুতে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফু দিয়েছিল। সুবহানাল্লাহ। আমি ঘরে রেখে দিয়েছিলাম, অনেক কাজ লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুক্তার ইবনে হিশাম রে, আহা এই মধু একটু পান করো, আল্লাহ চাহে তো তোমার জটিল রোগ থেকে তোমাকে মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর জুহাইর রে, মুতিম রে, আমি আমার মায়ের কথা শুনে আমার মায়ের হাত থেকে আমি ওই মধুটা পান করার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। আমার মা আমার পাশে বসে আমাকে বলতেছে, এ মুক্তার ইবনে হিশাম রে, শোন রে, যে মুহাম্মদ মধু তো ফু দেওয়ার কারণে মধু পান করলে পরে রোগ আর থাকে না, ওই মুহাম্মদকে যদি বিনা অপরাধে যদি হত্যা করা হয়, মন বলতেছে হত্যা যেই দিন করবে ওই দিন থেকে তোমার এই রোগ আরো দ্বিগুণ হয়ে মৃত্যুর দিকে ঢেলে দিবে। পারে না আল্লাহ? হিশাম রে, খবরদার, মক্কার সবচেয়ে ভালো মানুষকে হত্যা করো না, হত্যা করো না। আমার ভাইরা দেখেন, বিগত 5ই মে আপনার জালেম সরকারের পতন হয়েছে। 5ই আগস্ট জালেম সরকারের পতন হয়েছে। এর আগের দিকে একটু খেয়াল করে দেখেন, বাংলার জমিনে চোর ডাকাত লুচ্চা বদমায়েশ বেশ্যার পতিতলের বেশ্যারা রাজপথে ঘুরে বেড়াচ্ছে, একদম ফ্রি মাইন্ডে আনন্দের সাথে ঘরে শুয়ে আছে, আনন্দের সাথে ঘোরাফেরা আনন্দ উপভোগ করতেছে। আর এদেশের আলেমেরা, এদেশের সবচেয়ে ভালো মানুষেরা কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে। ঠিক কিনা বলেন? বিগত দিনগুলো তাকায় দেখেন, সবচেয়ে ভালো মানুষগুলো কারাগারে। কারাগারের চোর নাই, ডাকাত নাই, লুচ্চা নাই, কারাগার আলেম দিয়ে ভরা ছিল, আলেম দিয়ে ভরা ছিল। ঠিক কিনা বলে? সে সময়ও কারাগারের ভিতরে সবচেয়ে ভালো মানুষগুলো কারাগারের ভিতরে রাখছে, সব বদমাইশগুলো সব বাইরে, তারা আইন প্রণয়ন করতেছে, আইন বাস্তবায়ন করতেছে, দেশ চালাচ্ছে। আর মুক্তার ইবনে হিশাম ডাক দিয়ে বলে, আমি অর্থমন্ত্রী, চলো আমরা মুহাম্মদকে মুক্তির ব্যবস্থা করে দেই।
কিন্তু আরেকজন আছে, আর দুইজন আছে, তাদের কাছে যাওয়া লাগবে। চলো রে, জাইমা ইবনে আসাদের কাছে চলে যাই। জাইমা ইবনে আসাদের কাছে গিয়ে সবাই গিয়ে যখন বলে আমার মন বলতেছে মুহাম্মদকে কারাগারের ভিতরে যদি আমরা এইভাবে রেখে দেই, হত্যা করি, আসমান থেকে গজব নাজিল হবে, গজব নাজিল হবে। সুতরাং চলো আমরা 5 জন মিলে আমরা আবু জেহেলের কাছে যাই। 5 জন মিলে আবু জাহেলের কাছে গিয়েছে। আবু জেহেলের দরজা আঘাত করছে। আবু জেহেল দরজা খুলে দিয়েছে। খোলা দেওয়ার সাথে সাথে 5 জন ভিতরে প্রবেশ করেছে। কি খবর ও প্রধান উপদেষ্টা, ও প্রধান উপদেষ্টা, ও অর্থমন্ত্রী, ও আমার বডিগার্ড, তোমরা এত রাত্রে আমার বাড়িতে ডাক দিয়ে বলে আবু জেহেল, এ আবু জেহেল, আমরা একটা কথা বলার জন্য আসছি, এইখানে বলবো না অন্য কোথাও? বলে এইখানে বলবো। কেন এইখানে বলা যাবে না, চলো পাহাড়ের ওপরে চলো, নিরিবিলি জায়গায় চলো। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লিখতেছে যে আবু জেহেলকে লইয়া 5 জন ব্যক্তি পাহাড়ের উপরে উঠে বলতেছে, ঘেরাও করে ধরে বলতেছে, আমি কিন্তু প্রধান উপদেষ্টা, আমি কিন্তু বডিগার্ড, আমি কিন্তু অর্থমন্ত্রী, আমি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী। আর জুহাইর বলতেছে, আবু জেহেল আমারে চেনো, আমি কিন্তু টাকার মেশিন, আমি কিন্তু মস্তান, এতদিন মস্তানি করাইছ, আজকে তোমার সামনে হাজির হয়ে গেছি, একটা কথা নিয়ে আসছি, বলো আমাদের কথা মানবে কিনা? কয় কি কথা? কয় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, ওকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের চোখটা লাল হয়ে গেল, দেহের লোমগুলো খাড়া হয়ে গেল। কি মুহাম্মদকে বাহির করবো তার মানে? বডিগার্ড মুতিম ইবনে আদি বলতেছে, আবু জেহেল কথা একটু নামিয়ে বলার চেষ্টা করো, আমি কিন্তু আজকের তোমার পক্ষে নই, আমি কিন্তু তোমার বডিগার্ড, যা বলছি তাই শোনো, মুহাম্মদকে মুক্তির ব্যবস্থা করবে কিনা? যদি না করো এই পাহাড়, এই গুহা থেকে, পাহাড় থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে দেব না। বুখতার ইবনে হিজাম বলতেছে, আবু জেহেল, যদি মুহাম্মদকে, যদি তুমি মুক্তির ব্যবস্থা না করো, যত টাকা পয়সা জমা রাখছি আমি অর্থমন্ত্রী, সব কিন্তু মুহাম্মদ রে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হিজাম ইবনে আমর ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, তুমি প্রধানমন্ত্রী হতে পারো, সময় নাই, সময় নাই, সময় নাই, মুহাম্মদকে বাইর করো, নইলে গদি থাকবে না, গদি থাকবে না, গদি থাকবে না। প্রাণটা নিয়ে যদি বাঁচতে চাও মুহাম্মদকে বাইর করে দাও। ক্ষমতা আর পাওয়ার আর দেখিও না, ক্ষমতা থেকে নিচে নেমো, আর দেরি করো না, আর মাত্র 45 মিনিট সময় আছে। এদেশের জনগণ, তৌহিদি জনতা খেপেছে, তোমার জুতা পিটা করে বাংলাদেশ থেকে বিদায় হতে হবে। সুতরাং আর দেরি করো না, এই মুহূর্তে নেমে বিমানে করে পালিয়ে চলে যাও যদি বাঁচতে চাও, ঠিক কিনা বলে? সেইভাবে চলে গেছে। এদের ভাব দেখে আবু জেহেল বলতেছে, তাহলে ঠিক আছে, মুহাম্মদকে মুক্তির ব্যবস্থা করতেছি। মুহাম্মদকে মুক্তির ব্যবস্থা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আইন প্রণয়ন করেছে, যারাই মুহাম্মদ রাসূলুল্লাহকে ফাঁসানোর চেষ্টা করেছে, তারাই নিজেরা ফেসে গেছে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলে, ওয়া মাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর, আল্লাহর কৌশল তুমি বোঝো না। আল্লাহ যখন কৌশল অবলম্বন করবে
তখন তুমি আর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো ইনশাল্লাহ। উঠতেছেন কেন? এই কয়েকজন লোক আপনারা উঠতেছেন কেন? একটু বসেন। মহিলার লজ্জাস্থানে হাত আছে, মনে আছে? শুনবেন না? শুনি তো যাবেন। কারা কারা শুনবেন হাত উঁচু করেন তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ঘটনার ভিতরে বিশেষ আমল লুকায়িত আছে, বিশেষ করে মহিলাদের, পুরুষদের। ও ভাই, ও আচ্ছা আচ্ছা। আর ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী না? আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘরের নাম কি? কথা কয় না, মসজিদ। আল্লাহর যেমন ঘর আছে, আমাদেরও তো ঘর আছে, আছে না? আমাদের প্রত্যেকে বাড়ি আছে, আছে? বাড়ি ঘর আছে, আল্লাহরও ঘর আছে। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। নবীর ঘর আছে? নবীর ঘর হলো মাদ্রাসা। নবীর ঘর কি? মাদ্রাসা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ঈদগাহকে নিজের ঈদগাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? নিজের ঈদগাহ বলেছেন। যে ওই যে আমরা যে কুরবানির সময় যে হাদিসগুলো শুনে থাকি, কুরবানির যার উপর ওয়াজিব, ফরজ, অথচ সে কুরবানি করলো না, সেজন্য আমি নবী আমার ঈদগাহে না আসে, আমার ঈদগাহে না আসে। তাহলে কার ঈদগাহ? কথা কয় না। কার? নবীর। নবী ওইখানে বলছে আমার ঈদগাহে যেন সে না আসে। যে ব্যক্তি সুস্থ অথচ রোজা রাখে নাই, সে যেন আমি নবী আমার ঈদগাহে না আসে। তাহলে ঈদগাহ কার? কথা কয় না। কার? হাদিস অনুযায়ী এই ঈদগাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ভাইরা, তো আপনাদের ঈদগাহ এটা নবীর একটা জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের দুইটা হলো আনন্দের দিন, বিজয়ের দিন। একটা হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। সেই দুইটা নামাজ এই ঈদগাহে আদায় করা হয়, ঠিক কিনা?